রিলায়েন্স ইন্ডাস্ট্রির এটা টেকনিক্যাল অ্যানালাইসিস আজকের ভিডিওতে আপনারা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা প্যারালাল চ্যানেলে চলছে। আমি ভালো করে একটু দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এটা খুব বড় একটা প্যারালাল চ্যানেল রয়েছে, যেখানে আপার লাইন, লোয়ার লাইন আর মিডিল লাইন তিনটেরই রেসপেক্ট মার্কেট এখানে দেখিয়েছেন। তো এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম, ঠিক আছে। আমি অলওয়েজ বলে থাকি যে লং টার্ম প্রসপেক্টিভসে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম এটা কিন্তু দেখাটা খুব জরুরি। আর সেটা যদি আরএসআই যদি আপনি তলায় থাকে, মানে 30 বা 33 এরকম যে পজিশনে রয়েছে, যেটা খুব ভালো পজিশন। এই আরএসআই যদি আপনি ইন্ডিকেটর ইউজ করেন, খুব ভালো পজিশন যে এখানে ইনভেস্ট করেন। আর সেক্ষেত্রে আপনার একটা স্ট্রং সাপোর্টও পড়ছে। তো এই সাপোর্টটা কি করে আসে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেট আগে রেজিস্ট্যান্স নিয়ে অনেকবার এখান থেকে মার্কেট ডাউন হয়েছে। তো এখান থেকেই আবার মার্কেট এখান থেকে ব্রেক করে উপরে উঠেছে, উঠে গিয়ে একটা হাইক মেরে তারপর আবার নিচে এসছে। তো এইরকম ভাবে আপনাকে কিন্তু ড্র আউট করতে হবে যে কিভাবে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা দেখতে পাচ্ছেন। এই দেখেন, বুঝতে পারছেন যে এখানে কত সুন্দর একটা সাপোর্ট মার্কেট তৈরি করেছে। আর এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওঠার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যায়। আর যদিও এখান থেকে মার্কেট কোনোভাবে ক্র্যাশ করে, তাহলে কিন্তু এই সাপোর্টে এসে মার্কেট দাঁড়াবে। তো আপনাকে সেটা ঠিক করতে হবে যে কোন পজিশনে আপনার রিস্ক ক্যাপিটাইট কেমন রয়েছে, তো সেই অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এখান থেকে নিচ পর্যন্ত কতখানি আপনার নেক্সট সাপোর্ট পর্যন্ত আসছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে অলমোস্ট, হ্যাঁ, 13% ধরুন, রাউন্ড ফিগারে 13%ই ধরুন। 13% আপনি এখান থেকে নেক্সট সাপোর্ট রয়েছে যদি আপনি এই জায়গাতে ইনভেস্ট করেন। যদি মার্কেট এর থেকেও আরো বেশি কারেকশন নেয় তাহলে কিন্তু আবার আপনি এই 13% যখন মার্কেট ডাউনে যাবে তখন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর আপনার টার্গেট থাকবে হচ্ছে এত পর্যন্ত। যদি আপনি মোটামুটি একটা ভালো লেন্দি টাইম নেন সেক্ষেত্রে কিন্তু এটা। আর যদি লং টার্ম প্রসপেক্টিসে যান কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। খুব ভালো একটা এখানে পজিশন রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির। আর এখানে হচ্ছে প্যারালাল চ্যানেল যদি ব্রেকআউট দেয়, আমি ব্রেকআউট দিলে বললাম যে এখানে মার্কেট কিন্তু এই পজিশনে আসতে পারে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি। বাট মার্কেটে তো কখনোই কিরকম ভাবে কিছু বলা যায় না, যে আপনাকে সব প্ল্যানের জন্য আপনাকে বসে থাকতে হবে যে কোন কোন পজিশনে কোন প্ল্যান আপনি করবেন। তো এরকম ভাবে আপনাকে যে আপনার ইনভেস্টমেন্টকে সিকিউর করতে হবে। কারণ আমি আপনাদের আগেও বলেছি যে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনার ক্যাপিটালকে আপনি সেভ করবেন। মিউচুয়াল ফান্ড, তারপরে ইটিএফ, দেন আপনি স্টকে আসবেন। তো আপনি কিন্তু এখানে আপনার ইনভেস্টমেন্টের অনলি 5% কিন্তু একটা শেয়ারে ইনভেস্ট করবেন, এটা কিন্তু অলওয়েজ মনে রাখবেন। কারণ আপনার যদি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু অনলি 5% মানে অনলি 5,000 আপনি এখানে ইনভেস্ট করবেন। টোটাল 20খানা স্টক আপনার আসবে যদি 1,00,000 টাকা আপনার ক্যাপিটাল হয়ে থাকে, পার্টিকুলারলি আপনার ইনভেস্টমেন্টের, ঠিক আছে। তো এরকম ভাবে এখানে যদি আপনি ধরেন 2,500 করলেন, পরে কিন্তু এরপরে আর একটা 2,500 করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটাই আপনার 1200-1300, মানে দুখানা অনলি শেয়ার হবে। তো এরকম ভাবে যার যেমন ক্যাপিটাল সে তেমন ইনভেস্টমেন্ট করবে। ধরুন কারোর কাছে 10 লাখ ক্যাপিটাল রয়েছে, তো সেই সেই অনুযায়ী সে ইনভেস্টমেন্ট করবেন। আর এখানে প্যারালাল চ্যানেলের মার্কেট এইভাবে একটা আপ ট্রেন্ডে এসে গেছে। আর এখান থেকে আপ ট্রেন্ড হওয়ার পরে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপ ট্রেন্ড যখনই কোনো প্যারালাল চ্যানেল থাকে সেখানে কিন্তু ডাউনের দিকে ব্রেকআউট হওয়ার চান্সেস বেশি, ঠিক আছে। বাট ডাউনে গেলেও যে কতটা যাবে সেটাও আপনাকে বুঝতে হবে। তো এখানে হচ্ছে এখানে যাওয়ার চান্সেস এতখানি কি বেশি, এর বেশি কিন্তু যাওয়ার চান্সেস নেই, ঠিক আছে। তো এর পরে যদি কোনোভাবে যদি মার্কেট ক্র্যাশ করে, এর মানে মানে 1,078 টাকা ওটার পরেও যদি মার্কেট ক্র্যাশ করে সেক্ষেত্রে কিন্তু এই পজিশনে এসে মার্কেট থামার চান্সেস রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু অনেকটাই কারেকশন হয়ে যাবে যদি এরকম পজিশনে আসে, বাট এটা হওয়ার চান্সেস খুবই কম। বাট আমি আপনাদের বলবো যে, সরি, এটা আমি শর্ট পজিশন করে দিলাম, এটা হবে অলওয়েজ লং পজিশন। কারণ আপনি যখন ইনভেস্টমেন্টের থিঙ্কিংয়ে যাবেন তো অলওয়েজ লং পজিশন আপনারা করবেন।
এই তো এটা কিন্তু 15% হচ্ছে। এরপরে যদি কারেকশন নেয় সে কিন্তু 15% কিন্তু ডাউনে যাবে। তো আপনার অ্যামাউন্ট ধরুন আপনি 10,000 ইনভেস্টমেন্ট এখানে করছেন, তাহলে 14% মানে হচ্ছে এইখান থেকে এতখানি যদি কারেকশন নেয় সে তাহলে কিন্তু আপনার অনলি 1400 টাকা, 1300 টাকা যাবে, সরি 13%, 1300 টাকা যাবে। আর তারপরেও যদি আপনার কারেকশন নেয় সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরো ধরে নিন 1400 টাকা মতন মার্কেট ডাউনে যাচ্ছে। তো এই পজিশনগুলোতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। এই যে বাট এখন আপনাদের বলবো যে এই পজিশনে কিন্তু ভালো পজিশন রয়েছে ইনভেস্ট করার জন্য, এখন যে পজিশনটা রয়েছে। তো এই কারণে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ইম্পর্টেন্ট, যে আপনারা কি সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে নিজের প্রফিটের দিকে কাজে লাগাবেন।